এখন ইনার বিবি বলছে যে হ্যাঁ গো, তুমি হঠাৎ করে কোরআন শেখার কথা বলছো ওখানে, এতদিন তো বলোনি। বলে বিবি রে, আজকে আমি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে নবীজি আমাকে স্বপ্নতে বলেছে তুমি যদি জান্নাতি হও তোমার বিবিকে কোরআন শেখাবা। তারই জন্য বিবি গো আমি কোরআন শেখাবার জন্য বলতেছিলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরা বউ, এ সুনামানিকেরাও বেরাদার, এ হাজি বলতে যে বলে বিবি কাল সকাল বেলাতে তুমি কোরআন শিখতে লাগবাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এখন বিবি বলতে যে বলে স্বামী গো, ও গো স্বামী ঠিক আছে তাই করব, পর্দা করব, কোরআন শিখবো, সব কিছু করব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও তারপরে আপনার কি হলো? সকাল হলো। সকাল হওয়ার পর বেরাদার ওই মহিলা বলছে স্বামী গো আমি কোরআন শরীফ শিখতে চাই। এখন স্বামীতে বলছে বেবে তাহলে পড়ো, আলিফ বে তে সে এরকম ভাবে আপনার পড়তে 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 বাবাজি চলে গেল 1 বছর। কত বছর? 1 বছর কেটে গেল। 1 বছর পার হওয়ার পর বেরাদার ইসলাম মাদার সামানিকরা বউ, এ সুনামানিকেরাও যখন আপনার পার হয়ে যাব বেরাদার মুআজ্জাজ সামানিকরা বউ, বেরাদার ওই মহিলাটা বলতেছে বলে স্বামী গো আমার দ্বারাতে কোরআন শিখা হবে না, কোরআন শিখা হবে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার বেরাদার বলার পর মুআজ্জাজ সামানিকরা আবার স্বামীতে বলছে বলে বিবি গো বিবি একটা বছর তো কোরআন শিখতে পারলে না, আর একটা বছর চেষ্টা করো। আর একটা বছর যখন চেষ্টা করলো 2 বছর পার হয়ে গেল, বাবা কোরআন শিখতে পারলো না। 3 বছর পার হয়ে গেল, কোরআন শিখতে বাবা দি পেলো না। বেরাদর ইসলাম মাদার সামানিকরা, এ সুনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বক্তা আছে নারে তাকবীর, এখানে আসবে নাকি কি করবে? বেরাদর ইসলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি 3 বছর পার হয়ে গেল, কিন্তু তিনার বিবি কোরআন শিখতে পারলো না। বিবি আপনার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে যে বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। বল আল্লাহ 3 বছর চেষ্টা করলাম আমি কোরআন শিখতে পারলাম না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি ওই চাষির বিবিটা কি করেছে বেরাদার সারা রাত ইবাদত করতে 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 যেন নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নতে আমার নবীকে দিদার করতেছে, জোর বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নতে যখন বাবা দিদার করাও বেরাদর ইসলাম মাদার সামানিকরা এদিকে বলতেছে বলো গো আমার নবীজি গো আমি অনেকবার চেষ্টা করেছি কোরআন শিখতে পারি না। আমার নবীজি বলছো গো চাষির বিবি একটু কাছে আগে আসো, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিও। যখন বাবা জিবাতে আপনা লাগিয়ে দিয়েছে আমার নবীজি স্বপ্নতে বলতে চায় চাষির বিবি বলো তোমার কি ইয়াদ এসেছে? বাবাজি চাষির বিবি বলছে নবী গো আমি 15 পারার হাফিজা হয়ে গেছে। আবার বলতেছ হ্যাঁ চাষির বেবে আবার একটু কাছে এসো। আবার দ্বিতীয়বার আমার নবীজি থুতু মুবারক নিয়ে মহিলার বাবা আপনার জিবাতে দিয়েছে। কিছুক্ষণ পর আমার নবীজি বলছে গো মহিলা বলো তুমি আর কিছু মনে করতে পারছো নাকি? মহিলা বলছে নবী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি যেই মহিলা 3 বছর ধরে আপনার কোরআনের চেষ্টা করে শেখার জন্য কোরআন বাবা শিখতে পারে না, কিন্তু আমার নবীজির থুতু মুবারক জিবাতে স্বপ্নই নিয়েছে এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে। তাহলে বাবা যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলো মা যে মায়েরা কোরআন পড়তে জানেন না ওই মায়েদেরকে বলতেছে মা আপনারা একটু কোরআন শিখুন। এই কোরআনটা যদি আপনি সঠিকভাবে শিখে যদি কবরে যান ওই কবরে কোনো আযাব গজব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেকে মা বোনেরা এরা বাবাজি কোরআন পড়ে না, কোরআন শিখতেও চায় না। আজকালকার আমার মা বোনেরা শুধু সিরিয়াল আর সিরিয়াল, কি ঠিক না?
শুধু সিরিয়ালে পাগল। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা গো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। তাই তো কবি বলতেছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দেবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দেবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, জাননি নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মা গো মা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, মহিলাদের জন্য জান্নাতে রানী হলো আমার মা ফাতেমা। যারা মা ফাতেমার মতো দুনিয়ায় চলবে বাবা, তারা জান্নাতি হবে। যারা বাবাজি বেপর্দা হয়ে চলবে, তারা বাবা মরার পরে জাহান্নামে যাবে। কি ঠিক না? জি, এই যে বাবা আজকে আমার কমিটি ভাইরা জলসা দিয়েছেন, জি এই জলসায় কতজন মানুষ আসছেন বসছেন, অনেকে মা বোনেরা আছেন। তাই আপনাদেরকে বলতেছে বাবা, সঠিকভাবে পর্দা বিবিদেরকে শেখান। এই যে একটা পর্দা হয়েছে না, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। এদিকে মায়েরা আছে না, এদিকে মা বোনেরা আছে তো, জি এই যে একটা পর্দা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। বলে কেন হুজুর? ও ঘাটে পর্দা নাই, মাঠে পর্দা নাই, রাস্তায় পর্দা নাই, ঘাটে পর্দা নাই, হুজুর আসলে বড় পর্দা। ঠিক না?
জি ও মা খালা, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, ঘাটেও পর্দা করো, শহরে পর্দা করো, বাড়িতেও পর্দা করো, মাঠেও পর্দা করো, বাজারেও পর্দা করো। শুধু মূলবীর কাছে পর্দা করলে হবে না। কি তার পর্দা বলে হবে? জি পর্দা সবারই কাছে সমান হবে। মাঠও যেমন পর্দা, জালসা তেমন পর্দা, রাস্তায় যেমন পর্দা, জালসা তেমন পর্দা, ঘাটে যেমন পর্দা, জালসা তেমন পর্দা। ঠিক কিনা বলেন? এখনকার কিছু কিছু মা বোনদের এমন একটি দাম হয়েছে যে 2 টাকা চকোলেটের থেকেও দাম কম। কি বললাম? 2 টাকা চকোলেটের থেকে মা বোনদের দাম কম। বলে কেন হুজুর? বলে শোনো, আরে 2 টাকা চকোলেট কিনতে গেলে পরে ক্যারিতে মোড়ানো থাকে, ক্যারির ভিতরে থাকে। ঠিক কিনা বলেন? জি আচ্ছা, আপনারা একটা ভাবুন যে আপনি বাজারে গেছেন, একটা ঝাঁকিতে আছে কলা, জি একটা ঝাঁকিতে আছে বিনা মানে খোসা ছাড়া কলা, আর একটা আছে খোসাওয়ালা কলা। তো কোনটা নেবেন? জি খোসাওয়ালা। কেন? খোসা ছাড়াটা নেবেন, কষ্ট করতে হবে না। কি ঠিক না? কষ্ট করতে হবে না। আল্লাহ ওটাই বলছে, যারা খুশাওয়ালা ওইটাই আল্লাহ পছন্দ করবে, যেটা খুশা ছাড়া মানে মহিলারা পর্দা করে না। আল্লাহ বলে এই নারী চলবে না। কি ঠিক না? নারী চলবে না। ও মা খালা, আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু গো মা জননী গো, যদি সঠিকভাবে যদি জান্নাতি পেতে চান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিকভাবে যদি আমল করতে পারো, তাইলে পরে মরার পরে জান্নাতি হবা। জোর করে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছে, যারা ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। ঠিক কিনা বলুন? যারা সঠিকভাবে ইবাদত করবে বাবা, তারা বাবাজি জান্নাতি হবে রে বাবা। যারা সঠিকভাবে নবীকে মহব্বত করে কবরে যাবে, তারাই বাবা সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছে, ও আধা ঘন্টা আবার দুরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরাবানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আচ্ছা বলুন বাবা, 5টা পোশাকের কথা বলবো, শোনাবো? জি চলুন। মা বন্ধুকে বলতে চাই, ওগো মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাও মহিলারা বাবা স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে কট লাইন করে, বা অন্য যুবকেরাও বাবা কট লাইন করে। হক কথা বলবো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ওয়া কুল জাল হাকু ওয়া দাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জি মহিলাদেরকে বলতেছি, এই 5টা পোশাক কখনো পরবে না। এটা আল্লাহ পাক এবং আমার নবী যে পোশাকগুলোকে বারণ করেছেন। জি তাহলে 1 নম্বর পোশাক বলবো। জি 1 নম্বর পোশাক হচ্ছে টাইট জামা। আচ্ছা বলুন, আজকালকার মহিলারা টাইট জামা পরছে না? পরছে না? কি গো
পড়ছে না? অনেকে মা বোন আছে টাইট জামা পরে নিয়েছে আর পেছনে বাবাজি চারটা ছোড়া ঘুরছে। কি আবার না হক কথা না বলে, আমার কথা শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু হক কথা বলে বাবা। জি ঠিক কিনা বলেন? আর হক কথা বললে পরে বন্ধু বেজার হয়, ওই প্যাক প্যাক করে চিল্লাবে। আরে তুমি চিল্লাও, অসুবিধা নেই। কি তো বাবাজি মুসলমান, তো আপনাদেরকে বলতে চাই এই পোশাক থেকে মহিলাদেরকে দূরে রাখতে হবে কি হবে না? কি গো রাখবেন না? রাখতে চান কি চান না? জি এই 5টা পোশাক আপনাদের মহিলাদেরকে বা আপনাদের আত্মীয় স্বজনকে পড়াবেন না। যদি পড়ান তো বাপকেও জাহান্নামে দিবে, বিটিকেও জাহান্নামে দিবে। আর এগুলো কথা, আর এইসব কথাগুলো কোনো মৌলবিতে বলবে না, আমি বলে যাচ্ছি শুনে রাখেন। জি প্রথম পোশাক হচ্ছে টাইট জামা, কোনো মহিলাদের জন্য পড়া চলবে না। কোন বাপ যদি টাইট জামা পরায় তো বাপকে জাহান্নামে দেওয়া হবে, মাকেও জাহান্নামে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিছু কথা? জি এখনকার দুনিয়াটা বাবাজি এইরকম। আর এখন যার বাবা ঘরে 4টা বেটি না, এখন বলছে হায় রে হায়, এখন 4টা বেটি বিক্রি করতে গেলে পরে তো কমসে কম 3 লাখ টাকা করে লাগবে। তো যা পোশাক পরছে পড়ো, একটা যদি পটিয়ে লিয়ে পালাতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল। বাপও ধরে কিছু বলছে না, কি ঠিক না? বাপও ধরে কিছু বলছে না, বাপ আপনার বেটিকে শাসন করবে সেটাও বলছে না, যা করছে করগা। খবরদার এই কথা যেন না হয়। আমার আল্লাহ বলতেছে যেই বাড়িতে সর্বপ্রথম মহিলা জন্ম নেয়, কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ বলে ওই বাড়িতে রহমত নাজিল হবে। জোরে বলে। তাই বলতেছে মা, 1 নম্বর টাইট জামা কেউ পরবেন না। যদি কবর থেকে বাঁচতে চান, কবর আযাব থেকে যদি বাঁচতে চান, ওই মায়েদেরকে বলতেছে মা টাইট জামা কেউ পরবেন না। 2য় নাম্বার হচ্ছে পাতলা জামা কেউ পরবেন না। কি বললাম? পাতলা জামা, পাতলা। অনেকে মা বোনেরা আছেন পাতলা জামা পরে, খবরদার মা এই পাতলা জামা পরবেন না। জি অনেকে মা বোনদেরকে দেখা যায় পাতলা জামা পরে, আমি তাদের নাম রেখেছি বাবাজি, এদের নাম হচ্ছে বেহিয়া খাতুন। কি বললাম? জি বেহিয়া খাতুন, যাদের কোনো লজ্জা শরম কিছু নাই। তাই আপনাদেরকে বলতেছে মা, ও মা খালা, পাতলা জামা কেউ পরবেন না। যেই জামা পরলে পরে বাবাজি শরীর যেন আপনার বোঝা না যায়। এখনকার মহিলারা বাবাজি এই পাতলা পোশাক পরে পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখনকার যুবকেরা বলছে আও ম্যাও, কে তাকাবে তাকা, তোদের সরকার এভাবে। কি ঠিক না? কি ঠিক না? জি এখন বলছে যে সরকার ভাবে এসে, তোর ভাই নাই বাড়িতে, তোর ভাই আছে কেরালায়, যত পারবি টাকা, অসুবিধা কিছু নাই। জি খবরদার মা, আপনাদেরকে বলতে চাই এই পাতলা পোশাক কখনো পরবেন না। 3 নম্বর পোশাক হলো জাল জামা। জাল, অনেকে মহিলা আছে দেখবেন এখান থেকে নিয়ে পর্যন্ত জাল পরে না, বডি দেখাবে, যুবকদের ছেলেদেরকে বডি দেখাচ্ছে, বলে দেখো আমার বডি কত সুন্দর। আল্লাহ বলছে একবার কবরে আয়, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলার যদি হাত দেখা যায়, কোন মহিলার যদি আপনার জান দেখা যায়, কোন মহিলার যদি পেট দেখা যায়, কোন মহিলার যদি বেরাদর ইসলাম আপনার কিনা হাঁটু দেখা যায়, তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো। বুঝতে পেরেছেন কিছু? জি 3টা পোশাক হলো। 4 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের জামা। এখন মেয়েরা পড়ছে না, কিছু কিছু মেয়েরা বাবা যে জিন্সের প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট পরছে, শার্ট জামা গায়ে দিয়ে এসে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যাচ্ছে তো বলে মুখ শোনা রে এতে মেয়ে, কি বুঝাছে? খবরদার মায়েদেরকে বলতে চাই, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি ছেলের জামা পরে, কোন মহিলা যদি ছেলের পোশাক পরে, কোন মহিলা যদি ছেলেদের মতো জিন্সের প্যান্ট পরে, কোন মহিলা যদি ছেলেদের মতো জামা পোশাক পরে, ওই মহিলা মরার পরে জাহান্নামী, জাহান্নামী। বুঝতে পেরেছেন কিছু? জি তাহলে কটা হইলে বলে বাবা, কটা বললে পোশাক?
চারটা হলো। 5 নম্বর বাবাজি শর্ট জামা, শর্ট। অনেকে মহিলা বাবাজি ছোট ছোট জামা পরে না জি, এই পোশাক যদি কোনো মহিলা পরে ওই মহিলাকেও মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই বাপ আপনার বেটা বেটিদেরকে সঠিক পথে রাখুন। এখনকার বাবা যুবক ছেলেরা বাবাজি জিন্সের প্যান্ট পরছে বাবাজি, হাঁটু ছিঁড়া প্যান্ট, কি পড়ছে না, জাং ছিঁড়া প্যান্ট, হাঁটু ছিঁড়া প্যান্ট। আরে ভাই এটা কর্তব্য, এটা বলার কর্তব্য যে বাপ মায়ের। এখন বাপ মা যায় বহার গাজা পড়ছে, বহার গাজা। কিন্তু বাবাজি যেটা ইসলামিক লিবাস, এখন অনেক যুবকের বাবা টাইট টাইট জামা পরে লিয়া, প্যান্ট পরে লিয়া রাস্তাতে যখন পেশাব যাবে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে দিয়েছে, বুঝলেন? তাহলে বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনার ওই পেশাব করলো, আচ্ছা বলুন ওই নাপাক না, নাপাক না জি, নাপাক। এই মাটি বলছে কি জানেন, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ এই বান্দা আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ গো আর কি শাস্তি হবে? তা আল্লাহ বলে মাটি তোমার যেটা ভালো লাগে সেটা করো, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো করে তাকে পিছানো হবে। বাবা এ সোনা মানিক বাবা, এত সস্তা নয় জান্নাত। তা আপনাদেরকে বলতে চাই সঠিক পথে চলুন, রাস্তায় চলবেন, পাক পবিত্র হয়ে চলুন। কেউ বাবা যে অনেক যুবক ছেলে আছে পেশাব করে কুলুপ ধরে না, অনেক যুবক ছেলে আছে বেরাদর ইসলাম নাপাক শরীরে সবসময় দৌড়ে বেড়ায়, অনেক ছেলেরা আছে বেরাদর ইসলাম নাপাক গায়ে সবসময় আপনার দৌড়ে বেড়ায়। সে যুবক ভাইকে বলো ভাই, কবর যদি শান্তি পেতে চাও, কবর যদি আসান পেতে চাও, কবর যদি মজা পেতে চাও, এই গুনার কাজ থেকে তুমি দূরে সরে আসো। আচ্ছা বলুন তো বাবা, গোসলের ফরজ কটা? এটা কিন্তু মেন ধাপ। কটা গো? ওই ছেলেটা বলছে 4টে। আর কে কটা বলবেন জি? জানেন কেউ? আমাদের এগুলো শিখতে হবে সর্বপ্রথমে। যদি গোসলের ফরজ যদি সঠিকভাবে না জানেন তো সবকিছু বেকার। কি বেকার না? নামাজ পড়বেন তো নামাজ হবে না, রোজা করবেন তো রোজা হবে না, কোরআন পড়বেন তো গুনাহ হবে যদি ফরজ গোসল যদি আদায় না করেন। একদিন বাবা যে আমাদের ওই সাইডে মালদাহা দিকে জালসা খেতে গেছিলাম, তো একটা যুবককে বলছে ভাই গোসল ফরজ কটা? তো ছেলেটা যে হুজুর জানি, যে বলো জানো তো? যে হুজুর জানি। তাহলে ভাই বল না জানিস তো? বলছে হুজুর 3টে। আমি তো বলছি হ্যাঁ রে ভাই এ তো বুইলা দিল রে 3টে। তা আমি ওকে বলছি যে ভাই 3টা যে তুমি বললা তো কি কি বলো? হুজুর জানি। আরে বলো না কি কি? তো বলছে হুজুর গোসল ফরজ 3টে। বলে কি কি? বলে তেল, সাবান, গামছা। বুঝেছেন না কি বলছে? তেল, সাবান, গামছা। আমাকে বলছে ভাই তুই বস, হ্যাঁ তোকে যদি বলা যায় যে উজুর ফরজ কটা, তাহলে বলে আরো যে কি কি প্যান ভিড়াবে তাহলে মালিক জানে, তুই চুপচাপ বস। বাবা আমাদের যুবক, আমাদের ইসলামের ভিতরে অনেক যুবক ছেলেরা বাবা গোসলের ফরজ জানে না, অথচ আব্বাকে কি হচ্ছে, আব্বাকে বিয়ে দেও। আমি প্রত্যেকটা বাপেদেরকে বলতে চাই শুনেন, বেটাদের যখন বিয়ে দিবেন আগে গোসলের ফরজ আগে জানেন, গোসলের ফরজ জানেন, এটা আপনার কর্তব্য, এটা আপনাকে শিখানো দরকার। অনেক যুবক আছে বাবাজি গোসলের ফরজ জানে না। জানে কি? জানে? তাহলে গোসলের ফরজ কটা একটু বলেন তো? কি জানেন না? এটা বলেন না, শিক্ষা করেন। কি জানেন না? গোসলের ফরজ কটা? যা বাবা, এই যে বাবা জালসাতে গোসল ফরজটা শিখবেন কিনা, হ্যাঁ এই শিখলে কেউ যদি গুনাহ বা আপনার নাপাক অবস্থা থাকতো, এই যে কোনো ভাই যদি শিখে নেয় তাহলে এই কমিটিরাও বাবাজি নেকি পাবে, হ্যাঁ যারা শুনছে তারও নেকি পাবে, যে আমল করবে যে মেনে চলবে সেও নেকি পাবে। জোরে বলেন, এই জালসাও আল্লাহর কাছে কামিয়াব হবে। জোরে বলেন, হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি গোসলের ফরজ হচ্ছে মোট 3টে। কটা বললাম? কটা গো? 3টে। বলবো? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বললাম কে কে শুনবেন না? শুনবেন তো? চলেন। 1 নম্বর দেখেন, গোসল ফরজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে কি করা? 1 নম্বর লাখের, এই যে লাখ দেখছেন না, বা আপনি সর্বপ্রথম করবেন কি, যদি কোনো জায়গাতে নাপাক লেগে থাকে, কোন জায়গাতে ধরেন হাতে বা পায়ে কোন জায়গায় নাপাক লেগে আছে, ওই নাপাকগুলোকে ভালো করে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পর হাতে সাবান দিয়ে কষলে নিলেন। জি, কষলে নেওয়ার পর 1 নম্বর হচ্ছে বাবাজি গড়গড়া করা।
কি করা? মুখে পানি নিয়ে গড়গড়া করা 3 বার। আবার কুলি করে ফেলে না, কুলি হচ্ছে আলাদা, গড়গড়া করা হচ্ছে আলাদা। কুলি বলে কাকে? মুখে পারলেন, হ্যাঁ মুখে পানি ফেলে দিলেন, এটা বলে কুলি। আর গড়গড়ে এই পর্যন্ত বাবা যে পানি যাবে গড় গড় করে যেন আওয়াজ হয়, তাই বলে বাবা রমজান মাসে কিন্তু করেন না। রমজান মাসে বাবা যে গড়গড়া করতে যেহেতু এক ঢোক পানি খেলেন তো রোজা যাবে, সবই যাবে, কি ঠিক না? জি। তাহলে 1 নম্বর হচ্ছে বাবা যে কি? গড়গড়া করা। কি করা? গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। কি বললাম? লাখের না নরম হাড়, ভিতরে দেখেন একটা নরম হাড় আছে না, হ্যাঁ পানি নিয়ে ভিতরে পানি পৌঁছাবেন 3 বার হলো। তারপরে 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনো যদি থাকে তার গোসলের ফরজ আদায় হবে না। বুঝতে পেরেছেন কিছু? অনেক যুবকের আছে বাবা যে স্বামী স্ত্রী, লজ্জা করলে হবে না বাবা, শিখতে হবে। স্বামী স্ত্রীর সহবাস করে রাত্রে বেলায় আর হল হল করে পানি ঢেলে হয়ে গেল না, তুমি নাপাক থেকে গেলে, তুমি নাপাক থেকে গেছো, তোমার গোসল হলো না। আল্লাহ বলতেছে বান্দারে এতগুলি দুনিয়াতে আলেম আলেম পাঠালাম, মুফতি মুহাদ্দিস পাঠালাম, মসজিদে ইমাম আছে তাদের কাছে গিয়ে শিখ গোসলের ফরজ কাকে বলে, কিভাবে গোসলটা করতে হবে সেটা জান। যদি না জানে আর ওই অবস্থায় যদি মারা যায় তো কিছু করার নেই, মরার পর ওকে জাহান্নামে দিবে বাবা। জি, জাহান্নামে দিবে। তা আপনাদেরকে বলতেছে বাবা এই 3টা গোসলের ফরজ মনে রেখে দেন। 1 নম্বর কি বললাম বাবা একটু মনে করেন তো বাবা, আপনারা শিখতে পারলে পরে কমিটি ভালো নাকি পাবে বলেন না। 1 নম্বর কি বললাম? জি, 1 নম্বর গড়গড়া করা। দ্বিতীয় নম্বর লাগে, দ্বিতীয় নাম্বার কি বললাম? লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। তারপরে 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তাইলে তার গোসলের ফরজ আদায় হবে না, নাপাক নাপাকি থাকবে। তাহলে বাবাদের বোঝা গেল, এইটুকু আমল করবেন ইনশাআল্লাহ এই কমিটি ভালো নাকি পাবে, আর এই বাগানটাও আল্লাহ দরবারে কামিয়াব হবে। চলো আমার আল্লাহ বলতেছে তারা মরার পরে জান্নাতি হবে, যারা নবীকে মহব্বত করবে তারা মরার পরে জান্নাতি হবে, যারা নবীর সুন্নাতকে বাবা মেনে রাখবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা হয়ে যাবা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা ও সোনা মানিকেরা, সবাইকে একদিন মরতে হবে। কবর যদি শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, আমার আল্লাহ বলতেছে নবীকে চিনো, কবরে কোনো আযাব হবে না। কি গো আযাব হবে? আচ্ছা বলুন তো আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। নবী আমার জিন্দা, তাই তো কই বলতেছে ও গো মদের জিন্দা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ হবে না? ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। জোর হবে না? ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, খোদা তাআলার
ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল যে নবী আমার জিন্দা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনারা এই জায়গাতে যতজন বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছেন। এই জান্নাতি বাগানে কে কি নিয়াত নিয়ে বসেছে আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? জি এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলতেছে বলো শোনো, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। কি গো ঠিক না? আজ বাবাজি ভোট নিয়ে মারামারি, নেতা নিয়ে মারামারি। আল্লাহ বলছে পাগল, দুনিয়ার নেতা ছাড় আর রহমাতাল লিল আলামিনের মতো নেতাকে ধর, মরার পরে জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? তাইলে বাবাজি মুসলমান, আমরা নবীর পেছনে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? এটা হাত তুলে দেখান না, বলে আলহামদুলিল্লাহ। এই নবীকে মোহাব্বত করব। আজ আমার যুবক ভাইয়েরা এই জলসার আয়োজন করেছেন, কোন উপলক্ষ নাকি? এটা কোন উপলক্ষে জলসাটা দিয়েছেন? মুর্দা ব্যক্তি গুরুস্থান উপলক্ষে। খুব সুন্দর আলোচনা। আসুন, মানুষ সবাইকে একদিন মরতে হবে না? হবে না? সবাইকে একদিন মরতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন যেতে হবে। কেউ কাউরে কবরে যাবে না, নিজের নিজের কবরে যাবে, নিজের নিজের আমল নিয়ে কবরে যেতে হবে। এই যে আপনি জায়গাতে বসেছেন, আপনি বসেছেন, আপনি নেকি পাবেন, তাই বলে আপনার বেটা বেটি পাবে? পাবে? পাবে না। আপনি নামাজ পড়বেন, আপনি নেকি পাবেন, তাই বলে আপনার বেটাও নেকি পাবে না, আপনার বিটিও পাবে না, আপনার বিবিও পাবে না। আপনি ইবাদত করবেন, আপনি জান্নাতে যাবেন। ঠিক কি না? তাহলে বাবাজি মুসলমান আসুন, বহুত ঘটনা, বহুত লম্বা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তবে আর একটু মানুষ যদি গোছিয়ে যেত তো বলতে খুব ভালো লাগে। বক্তা মানুষদের একটা অভ্যাস যে মানুষ যদি ভালো থাকে তো বক্তব্য ভালো দিতে পারে, আর শ্রোতা যদি আপনার কম থাকে তো বক্তব্য দিতেও ভালো লাগে না। জি আমাদের মুর্শিদাবাদে যদি একটা জায়গাতে মিলাদ যদি হয় কিনা, তো মিলাদের থেকেও আপনারা যতগুলি মানুষ বসেছেন এর থেকে মনে হয় 4 ডবল মিলাদে লোক হয়। কি বললাম? 4 ডবল মিলাদে লোক হয়। কিন্তু বাবাজি এখন ওয়ার টাইম, তো লোক আসছে আলহামদুলিল্লাহ শুনবে। তাই সমস্ত যুবক ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি যে আপনারা টাইম নষ্ট না করে জান্নাতি বাগানে বসুন। আমি একটা ঝাক্কাস দেখে নাত পড়ে আবার হজের দিকে যাব। একটি নাত পড়তে পড়তে সমস্ত যুবক ভাই, চাচা, ভাই, বোন যে সমস্ত আছেন তাদেরকে অনুরোধ করে বলবো তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে ঢুকুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো জোরে হবে না? ও গো মা আমিনা একবার বলে দাও না, জোরে হবে না? ও গো মা আমিনা একবার বলে দাও না, তোমারই কোলে আছে নবী, তোমারই কোলে আছে
নবী সারা দুনিয়া দিওয়ানা জোর হয় না ও গো মা আমিনা একবার তুমি বলো না ও গো মা আমিনা একবার তুমি বলো না তোমারই কোলে আছে দেখো তোমারই কোলে আছে দেখো দু জাহানের বাদশাহ ও গো মা আমিনা তোমার কোলে দেখো না জোর বলেন মা আমিনার কোলে দেখো নবীজি তশরিফ আনলেন আল্লাহ পাক সেদিন ও গো আমিনা ও গো আমিনা খোদা তাআলার রহমতে বর্ষা ভরে নবীর প্রেমে পাগল যারা যে খেলে খেলে গো খেলে গো ও গো মা আমিনা একবার বলে দাও না তু জাহানের দয়াল নবী দু জাহানের দয়াল নবী সারা দুনিয়া দিওয়ানা ও গো মা আমিনা একবার তোমরা বলো না ও গো মা আমিনা তোমরা একবার বলো না জারি দিলেতে আছে নবী জারি দিলেতে আছে নবী সেই তো দু জাহানের বাদশাহ জোর হবে না ও গো মা আমিনা একবার তুমি বলো না জোর করুন সুবহানাল্লাহ বাবাতে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা সবাইকে একদিন মরতে হবে কাউরের ছাড় নাই আজকে আমার কালকে তোমার একের পর এক সবাইকে কবরে যেতে হবে বাবা তাহলে কবরে শান্তি পাওয়ার জন্য কি কি করণীয় বলবো শুনতে রাজি আছেন কবরে যদি শান্তিতে যদি থাকতে চান এক নম্বর বাপ মার সেবা করো কি এক নম্বর বাপ মার সেবা করো আমি যুবক ভাইদেরকে বলতে চাই বলে ভাই তোমার মাকে তুমি যদি মোহাব্বত না করো তোমার মাকে যদি ভালো না বাসো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তুমি যদি নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না তুমি যদি নামাজ